হেফাজতে ইসলামের হিজবুত তৌহিদ আন্দোলনকে নিষিদ্ধ করা তাদের যে দাবি তারা তুলেছে, এই দাবির সম্পূর্ণ আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এর প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি করছি তাদের এই দাবি সম্পূর্ণ উগ্রতার পরিচায়ক, স্বৈরাচারের পরিচায়ক, বেআইনি, অমানবিক, অসাংবিধানিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, বাঁশখালী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। ফেরার পথে তিনি একটি কওমি মাদ্রাসা পরিদর্শনে যান। সেখানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 9 দফা দাবি পেশ করেন। এই 9 দফা দাবি বিভিন্ন গণমাধ্যমে আসার পর সেখানে আমাদের নজরে পড়েছে। আমরা অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি এই দাবির মধ্যে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং বেআইনিভাবে হিজবুত তৌহিদ আন্দোলনকে নিষিদ্ধ করার তারা দাবি তুলেছে। তাদের 9 দফা দাবিকে আমি প্রধানত 2টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে তারা সম্পূর্ণরূপে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য সরকারের নিকট থেকে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন এবং সরকারের অংশগ্রহণ করে তাদের নিজস্ব কওমের স্বার্থ রক্ষার জন্য তারা চেষ্টা করেছেন। দ্বিতীয়ত, আমরা দেখেছি তাদের দাবির মধ্যে তাবলিগের সাদপন্থী মৌলানা সাদ বাংলাদেশে আসতে পারবেন না, টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থীরা ইজতেমা করতে পারবেন না সহ ইত্যাদি সহ আরও অন্য অনেক দাবি একত্রিত করলে আমরা দেখি যে অমুক দেশে থাকতে পারবে না, অমুককে নিষিদ্ধ করতে হবে, অমুককে ব্যান করতে হবে ইত্যাদি অন্যায্য, অসাংবিধানিক এবং উদ্ধত দাবি তারা করেছে। এটা সুস্পষ্টরূপে আমরা বলতে পারি ধর্মীয় ফ্যাসিবাদের নামান্তর। বাংলাদেশের ছাত্র জনতা দীর্ঘদিন রাজনৈতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে একটা স্থিতিশীল সাংবিধানিক পরিবেশ বজায় রাখার চেষ্টা যখন চালাচ্ছেন, সকল মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার, ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য সকল দল যখন অঙ্গীকারাবদ্ধ হচ্ছেন, ঠিক এমন সময় ধর্মের নামে এই উগ্রবাদ, ধর্মের নামে এই ফ্যাসিবাদ গতকালকে জাতি অত্যন্ত দুঃখজনকভাবে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের কাছ থেকে তারা দেখতে পেয়েছে। তারা হিজবুত তৌহিদ আন্দোলনকে যেই কারণে নিষিদ্ধের দাবি তুলছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই হিজবুত তৌহিদ আন্দোলন কি বলে, হিজবুত তৌহিদ আন্দোলনের কাজ কী, বক্তব্য কী, লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এটা ইতোমধ্যেই দেশের মানুষ সম্যকভাবে অবগত হয়েছেন। প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত হিজবুত তৌহিদ আন্দোলন কোনো অন্যায় করে নাই, কোনো আইন ভঙ্গ করে নাই। মানবতার কল্যাণে ইসলামের প্রকৃত শিক্ষাকে তুলে ধরার জন্য সম্পূর্ণ বৈধ উপায়ে শান্তিপূর্ণভাবে হিজবুত তৌহিদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে যারা হিজবুত তৌহিদকে নিষিদ্ধের দাবি তুলছেন, আমি মনে করি গত কয়েক দশকের তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন যে দেশে মব সৃষ্টি করা, অন্যায় করা, অনৈতিক কার্যক্রম করা এবং উগ্রবাদী কার্যক্রম পরিচালনার জন্য হেফাজতে ইসলামের বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ প্রমাণিত এবং সেটা রয়েছে। কিন্তু হিজবুত তৌহিদ আন্দোলনের ব্যাপারে কোনো ধরনের কোনো আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নেই। কাজে তারা যে দাবি করছে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার, আমি মনে করি এ দাবি সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ অসাংবিধানিক, অমানবিক। আমরা মাননীয় সরকারের কাছে আহ্বান করব, সরকার সম্পূর্ণ নিরপেক্ষ উপায়ে বিষয়টি সম্পূর্ণরূপে তদন্ত করবেন এবং তারা গত কয়েক মাস থেকে সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, হাটে বাজারে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হিজবুত তৌহিদ আন্দোলনের সদস্যদের জানমালের জন্য হুমকি সৃষ্টি করছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, উস্কানি দিচ্ছে। এই ব্যাপারে সরকার দ্রুত আইনের আওতায় আনবেন। আমি দেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, দেশের মানুষ সম্পূর্ণ বিষয়টা অবগত থাকবেন এবং তাদের যে অন্যায় দাবি, সেই অন্যায় দাবিকে তারা প্রত্যাখ্যান করবেন। আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে এই হেফাজতে ইসলামের যে দাবি, হিজবুত তৌহিদ আন্দোলনকে নিষিদ্ধ করা তাদের যে দাবি তারা তুলেছে, এই দাবির সম্পূর্ণ আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা দাবি করছি তাদের এই দাবি সম্পূর্ণ উগ্রতার পরিচায়ক, স্বৈরাচারের পরিচায়ক, বেআইনি, অমানবিক, অসাংবিধানিক, সংবিধানের যে 38-39 অনুচ্ছেদ মোতাবেক আমাদের বাক স্বাধীনতা পরিপন্থী। আমি আশা করব সরকার বিষয়টি যথাযথ তদন্তপূর্বক নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবেন
এবং বাংলাদেশে অন্যান্য নাগরিকদের মতো আমাদের বাকস্বাধীনতা সমুন্নত করার জন্য সরকার আমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।